আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। গতকালকে আমার সামনে একটা ভিডিও আসবে, কালো কড়াই খুব সহজেই ঘষা মাজা ছাড়া 5 মিনিটে পরিষ্কার করা ফেলা যায়। তো আজকে আমিও সেটাই ট্রাই করব। তো প্রথমে আমি নিয়ে নিলাম কিছুটা হুইল পাউডার, সাথে নিলাম একটু বেকিং সোডা এবং 2 টুকরো লেবুর রস। এটা দিয়ে নাকি চুলায় ভালো করে জ্বালিয়ে নিলে কোনো ঘষা মাজা ছাড়াই খুব তাড়াতাড়ি সহজে কালো কড়াই পরিষ্কার হয়ে যায়। তো আমার মনে হয় যে সবার ঘরে ঘরে এরকম 2-1টা কালো কড়াই থাকেই। তা আমি জাস্ট চেষ্টা করলাম, যেহেতু আমার কালো কড়াইটা খুব ঘষা মাজা ছাড়া পরিষ্কার করা যাবে। তো আমি কি করলাম, এটা নিয়ে নিলাম। এদিকে পাশ থেকে আমার হাজব্যান্ড তো বলতেছে যে দেখো আমার হুইল পাউডার, বেকিং সোডা, লেবু সব শেষ করতেছে। লেবুর হালি কিন্তু 40 টাকা, হুইল পাউডারের কেজি 200 টাকা। তুমি যদি পরিষ্কার না হয় তোমার খবর আছে। আমি বললাম আরে দেখো না, দেখবা কি সুন্দর পরিষ্কার হয়ে যায়, মাত্র ঘষা মাজা ছাড়াই পরিষ্কার হয়ে যাবে। তো ওকে বললাম যে ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি পরিষ্কার করে আনতেছি। এর পাশে আমিও কথা মতো সে চুলায় জ্বালিয়ে একটু পানি দিয়ে ধুয়ে নিলাম। এখন দেখি যে না, কোনো রকমই পরিষ্কার হয় না। তাদের কথা মতো ছিল যে ঘষা মাজা ছাড়াই পরিষ্কার হয়ে যাবে। তো হয় না দেখে আমি একটু তারের মাঝিনে দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি। যে দেখুন, শক্তি দিয়ে ভালোভাবে ঘষে নিলাম। ও মা, দেখি যে আগের কড়াই যেমন ছিল তেমনই, কোনো রকম পরিবর্তন নেই। এখন হাজব্যান্ডকে কি বলবো, দৌড়ে নিয়ে চলে গেলাম নিচে। নিচে যেয়ে একটা 30 টাকা দিয়ে একটা সিরিজ কাগজ নিয়ে আসছি, সেটা দিয়ে ঘষতেছি। দেখেন এখন কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। হাজব্যান্ড যদি দেখে যে আমি তার হুইল পাউডার, বিম সাবান সব কিছু নষ্ট করেছি, যদি কড়াই পরিষ্কার না হয় তাহলে তো আমার খবর আছে। তাই দৌড়ে গিয়ে আগে সিরিজ কাগজ নিয়ে আসলাম, সেটা দিয়ে আমি 2টা টুকরা করে নিয়েছি। দেখেন অল্প একটু ঘষাতে কিন্তু অনেকখানি পরিষ্কার হয়ে গেল। এবার আমি দ্বিতীয় টুকরোটা দিয়ে ভালোভাবে ঘষে নিচ্ছি। এটা কিন্তু খুবই সহজ, কোনো হুইল পাউডার বা বেকিং সোডা বা লেবুর রস কিছুই লাগে না। হালকা একটু ঘষা দিলেই, এটা দিয়ে শুকনো অবস্থায় ঘষলে আরও ভালো রেজাল্ট আসবে। যেহেতু আমি আগে একটু হুইল পাউডার দিয়ে চেষ্টা করেছি, তাই আমার কড়াইটা ভিজা, এই জন্য রেজাল্টটা এরকম আসছে। তা আমি একটা ছুরি দিয়ে পাশের কালো কালো এগুলো উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন কিভাবে করছি, দেখতেই পাচ্ছেন। আমার মনে হয় যে এটাই সবচেয়ে সহজ পদ্ধতি। আর যারা এভাবে দেখায় আসলে এটা শুধু শুধু মিথ্যা কথা। ওইটা পুরান কড়াই রেখে নতুন কড়াই একটা কিনে এনে মনে বসিয়ে দেয়। এই যে দেখুন, আমার কিন্তু সিরিজ কাগজ অল্প একটু লেগেছে। যদি আমি পুরাটা দিয়ে ঘষি তাহলে কিন্তু আমার কড়াইটা একদম নতুনের মতো হয়ে যাবে। তো দেখুন, আমি আজকে এই কড়াইটার মধ্যে মাছ ভেজে আপনাদেরকে দেখিয়ে দিব কত সুন্দর মাছ ভাজা হয়। আসলে এই কড়াইগুলোতে রান্না করতে খুবই ভালো লাগে। এই 2-1বার রান্না করলে কড়াইগুলো কালো হয়ে যায়। তো এটা নিয়ে আসলে তেমন কিছু করার নেই। তো জামাইয়ের সামনে অন্তত আমার মান ইজ্জত রক্ষা করা গেল সিরিজ কাগজের দ্বারা। ওনাকে বলেছি যে না, আসলে ওইভাবেই হয়ে গেছে। আসলে তো মূল ঘটনা আপনারা জানেন, আপনাদের কাছে বলছি। তো কেউ আমার মতো এভাবে চেষ্টা করবেন না। আর যারা করেছেন তারা তো করেছেনই। নেক্সট টাইম সিরিজ কাগজ দিয়ে চেষ্টা করবেন, দেখবেন খুবই ভালো একটা রেজাল্ট আসবে। এই যে দেখুন আমার আগের কড়াইয়ের অবস্থা আর এখন বর্তমান কড়াইয়ের অবস্থা। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।